ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হিসেবে মার্কেটিং করার পরে আমরা ডিজিটালের কতটা ছোঁয়া পেয়েছি। ডিজিটালের ছোঁয়া পেয়েছি। আমাদের ঢাকাতে যানজট সমস্যাটা হচ্ছে জাতীয় একটা সমস্যা। আর সারা বাংলাদেশ ব্যাপী এখন এই সমস্যার একটা তীব্র আকার ধারণ করতেছে। তো আমি এখানে আমাদের দেশে যানজট নিরসনে, বিশেষ করে ঢাকার যানজট নিরসনের জন্য একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে 90 দিনের ভিতরে আপনার 50 থেকে 60% যানজট নিরসন করা সম্ভব। এই ক্ষেত্রে আমি 4টা পরিকল্পনা ব্যক্ত করতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। আমাদের ঢাকার রাস্তাগুলো অসমতল, অমসৃণ এবং ত্রুটিপূর্ণ। ইভেন যেই জায়গায় ইউটার্ন থাকার কথা সেই জায়গায় ইউটার্ন নাই, যেই জায়গায় বটম লেগ থাকার কথা সেই জায়গায় ট্রাফিকের সঠিক প্রয়োগ নেই। আর ফুট ওভার ব্রিজ নেই পর্যাপ্ত পরিমাণে, যেই জায়গায় ফুট ওভার ব্রিজ থাকার কথা সেই জায়গায় ফুট ওভার ব্রিজ করা হয় না, পরিকল্পনাবিহীন করা হয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে যে এখানে যানজট সমস্যার একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। তো আমার এই পরিকল্পনা অনুযায়ী প্রথমত আমরা অবকাঠামোগত কিছু উন্নয়ন করব। আপনারা আমাদের ঢাকা থেকে দৃশ্যমান ব্যাপার দেখলে ভালো লক্ষ্য পাবেন, বনানী কাকলি মোড়ে যেই পরিমাণ যাত্রী ওঠানামা করে সেইখানে একটা মাত্র ফুটওভার ব্রিজ দেওয়া আছে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কুর্মিটোলা ক্যান্টনমেন্টের সামনে রেডিসনের অপোজিটে একটা আন্ডারপাস তৈরি করা হয়েছে। ওই আন্ডারপাসে সারাদিনে যতগুলো যাত্রী পাস না হয় বা প্যাসেঞ্জার পাস না হয় বা মানুষ পাস না হচ্ছে, তার চাইতে 3 থেকে 4 গুণ প্যাসেঞ্জার মানুষ বনানী সিগন্যালটাতে পার হচ্ছে। কিন্তু এখানে কোনো উন্নত ফুটওভার ব্রিজ নেই, নাই কোনো আন্ডারপাস, না আছে আপনার সুসজ্জিত কোনো জেব্রা ক্রসিং। ঢাকাতে ম্যাক্সিমাম রোডগুলোতেই দেখবেন আপনার ত্রুটিপূর্ণ, ম্যানহোলের ডাকনার জন্য গতিবিধি ঠিকভাবে গাড়ি পরিচালনা করতে পারতেছে না, যেই জায়গায় ইউটার্ন থাকার কথা সেই জায়গায় ইউটার্ন নেই। আপনি জিগাতলা থেকে 7 মসজিদ রোডে আপনার ধানমন্ডি 27 পর্যন্ত যান, এই পুরোটা জায়গায় 2টা মাত্র ইউটার্ন। তাও ইউটার্ন 2টা আপনি এমন পয়েন্টে দেওয়া হয়েছে যেই পয়েন্টে থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোনো জায়গা, হসপিটালে যদি আপনি যেতে চান হয়তো বা আপনাকে রাস্তায় পার্কিং করতে হবে, আদারওয়াইজ আপনাকে ওই শঙ্কর আবাহনী ক্লাব থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, আর নয়তো বা ধানমন্ডি 3 নাম্বার থেকে ইউটার্ন নিয়ে তারপরে আসতে হবে। পুরো জায়গায় কোথাও ইউটার্ন নেই। আমি বলবো এই ত্রুটিটা চেঞ্জ করতে গভর্নমেন্টের আমরই কোনো বাজেটের প্রয়োজন নেই। গত কিছুদিন আগে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাফিক নিরসনের জন্য একটা টিম গঠন করেছে, সেইখানে ওনারা 6 দফা পেশ করেছে। ওই 6 দফাগুলো আমি শুনেছি। আমি এটা নিয়ে বেশ 4 থেকে 5 বছর যাবত ঢাকাতে কাজ করছি। নিজে সরজমিনে ঢাকার প্রত্যেকটি রোডে নিজে দাঁড়িয়েছি, নিজে পরীক্ষা করে দেখেছি কি জন্য মূলত যানজটটা হচ্ছে, কি সমাধান করলে এই যানজটটা হবে না, সেটার একটা ফিজিক্যাল স্টাডি করেছি। আমার কাছে মনে হয় আমরা যদি অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি আপনার রোডের জিওমেট্রিক ডিজাইনগুলো চেঞ্জ করি তাহলে যানজট অনেকটা নিরসন হবে। আরেকটা ব্যাপার লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেক আপনার গবেষক বা যারা যানজট নিরসনের জন্য গভর্নমেন্ট যাকে দায়িত্ব দিচ্ছে, সেটা রাজুককে দেওয়া হোক, সেটা দেওয়া হোক বিআরটিসিকে, যাকে দেওয়া হচ্ছে সকলেই প্রকল্প নামে বিভিন্ন ভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প ঠিকই বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমাদের যানজটের যে সমস্যাটা আছে সমস্যাটা বাস্তবায়িত হচ্ছে না। আপনি এটার একটা চমৎকার উদাহরণ লক্ষ্য করলে দেখবেন যে ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের দেশে সবচাইতে বড় একটা মার্কেটিং করা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ হিসেবে মার্কেটিং করার পরে আমরা ডিজিটালের কতটা ছোঁয়া পেয়েছি। ডিজিটালের ছোঁয়া পেয়েছি আপনার তার ভাই, তার বাস্তে, তার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন আইটি সেন্টার খুলে ইউনিয়ন পরিষদগুলোতে এগুলো করেছে। কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থাটা এখন পর্যন্ত সনাতনী প্রক্রিয়ায় চলতেছে। আমাদের ট্রাফিক ব্যবস্থায় 200 কোটি টাকা ব্যয় করে এআই সিস্টেমে কিছু ট্রাফিক লাইট ইনস্টল করা হয়েছিল, কিন্তু তার কোনো যথার্থ প্রয়োগ আমরা দেখতে পাই নাই। 151টা পয়েন্টের ভিতরে শুধু একটা পয়েন্ট সচল আছে। আমি তৃতীয় ধাপে বলতেছি যে আমাদের ট্রাফিক সিস্টেমটা আমরা প্রযুক্তি নির্ভর করতে চাচ্ছি, দেশীয় প্রযুক্তি নির্ভর। সেই ক্ষেত্রে হবে আমাদের যে 3700 ট্রাফিক পুলিশ রয়েছে তাদের যে ম্যান পাওয়ারের যে শ্রমটা দেওয়া হচ্ছে, সেই শ্রমটা আমরা ওই সিগন্যাল মেনটেন করতে না দিয়ে তাদেরকে যদি আমরা ভেহিকেলের সুশৃঙ্খল নিরাপত্তার জন্য দাঁড় করিয়ে দেই, তাহলে আমাদের যে এই যে এখন যত্রযত্র পার্কিং হচ্ছে, এই পার্কিংটা ইউটিলাইজ করে আপনার যানবাহন যানজটটা আছে এটা নিরসন করা সম্ভব। তৃতীয় ধাপে আপনার ড্রাইভারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, গণপরিবহনের মান উন্নয়নের মাধ্যমে আমরা এই যানজটটা নিরসন করতে পারি। আমাদের দেশে ড্রাইভার ব্যবস্থা সম্পূর্ণ একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে ফিজিক্যালি ড্রাইভিং শেখায়, তারপরে বিআরটি থেকে আবেদনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নেওয়া হয়। সে আমাদের দেশে বা ঢাকার 90% ড্রাইভারই জানে না, বা গণপরিবহন পরিচালনা করা অধিকাংশ ড্রাইভারই জানে না রোড সাইন সম্পর্কে, কোথায় ইউটার্ন নিতে হবে, লেন চেঞ্জ করার জন্য কি ধরনের কার্যকরী ভূমিকা পালন করতে হবে, কোন রোড সাইনের মাধ্যমে কি বোঝানো হয়, তাদের কোনো থিওরি জ্ঞান নেই। সেই ক্ষেত্রে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছি। যুব উন্নয়ন অধিদপ্তর
বেকার যুবকদেরকে উদ্যোক্তা হিসেবে তো মানে আমাদের দেশে যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণের পাশাপাশি গভর্নমেন্ট তাদেরকে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে। সেই ভাতা পেয়ে যদি তারা আত্মসংস্থানে কাজে লাগতে পারে, সেইখানে আমাদের দেশের মেজর সমস্যা সমাধানের ক্ষেত্রে ড্রাইভারদেরকে কেন প্রশিক্ষণের আওতায় গভর্নমেন্ট নিয়ে আসতে পারবে না? তাই আমি বলবো ড্রাইভারদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে গণপরিবহনের দিকে আপনি দেখবেন আমাদের ঢাকাতে 60% বাস রয়েছে যেগুলো ফিটনেস ফেল। বাসগুলার আপনার বসার যে সিটের ক্যাপাসিটি অত্যাধিক নেরো, একটা ভালো মানুষ সুস্থভাবে বসতে পারবে না। আমি এই পারপাসে আমাদের যে গভর্নমেন্টের বাসটা রয়েছে বিআরটিসির, এই বাসটাকে ভালোবাসার লাল বাস বলে অভিহিত করে থাকি। শুধুমাত্র আমার দেখা মতে বিআরটিসির বাসগুলো ছাড়া কোনো একটা বাস আপনি স্বাচ্ছন্দ্যে পরিবহন এর ক্ষেত্রে কোথাও যাতায়াত করতে পারবেন না। শুধুমাত্র বিআরটিসির বাসগুলাই হচ্ছে এই স্বাস্থ্য গুণগত মান সম্পূর্ণ মেনটেনেন্স করে পরিচালনা হচ্ছে। এখন পরিচালনার ক্ষেত্রে হয় কি, রুটে যদি আপনার কনজাম থাকে, রুটে যদি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ না থাকে, বিআরটিসি বাস কর্তৃপক্ষ আপনাকে কি করতে হবে? সেই জন্য এক একটা ডিপার্টমেন্টের সাথে মানে সমন্বয় করে যদি কাজ করা হয়, তাহলে আমার মনে হয় এই 90 দিনের ভিতরে 60% যানজট নিরসন করা 100% সম্ভব। এই ক্ষেত্রে আমি আমার একটা পরিকল্পনা নিজে তৈরি করেছি, কোন কোন অধিদপ্তর কিভাবে কাজ করবে। যেমন ধরেন বিআরটিসি, রাজুক, বিআরটি, ডিটিসি এবং ঢাকা ট্রাফিক ডিভিশন যদি সমন্বয় করে আমি এদের এখানে কোন কোন চেয়ারের গভর্নমেন্ট যদি আমাকে সেই সুযোগ দেয়, আমাদের যে প্রধান উপদেষ্টা এবং দেবরা নিয়ে আলোচনা করতে চাই, তারা যদি এই আমার আলোচনা মানে শোনার মতো সুযোগ দেয়, তাহলে আমি মনে করি এই পরিকল্পনা ওনারা বাস্তবায়ন করলে 90 দিনের মধ্যে 60% যানজট নিরসন করা সম্ভব। যে আমি মোহাম্মদ শরীফুল হক, আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমার মেজর ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি বর্তমান যুব উন্নয়ন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলাতে ইমপ্যাক্ট প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছে।